আচ্ছা, কী অবস্থা ভাই ব্রাদার? অনেকে চিন্তা করছেন বিদেশ যাবেন, ঠিক আছে, রাইট। বিদেশ যাওয়ার আগে তো একটা পাসপোর্ট অবশ্যই আপনার থাকতে হবে, তাই না? তো এই ভাই ব্রাদার পাসপোর্ট করতে আপনার কী কী ডকুমেন্ট লাগবে, বা বিশেষ করে যারা নতুন পাসপোর্ট করতে যাচ্ছেন তাদের কী কী ডকুমেন্ট লাগবে, আপনি ভিডিওটা দেখলে ক্লিয়ার বুঝতে পারবেন। প্রথম হচ্ছে, আপনি পাসপোর্ট করতে গেলে আগে যেরকম অফলাইনে বা পাসপোর্ট অফিসে গিয়ে আবেদন করতে হয়, এখন ওরকম নিয়ম নেবে, এরকম কোনো সিস্টেম নেই। এখন আপনাকে নিজে অনলাইনে একটা আবেদন করতে হবে। নিজে আপনি অনলাইনে পাসপোর্ট আবেদন করতে পারবেন না। যারা নিজেরা আবেদন করতে পারবেন না, আমাকে ইনবক্স করতে পারেন, আমি অবশ্যই আপনাকে এই বিষয়ে যথেষ্ট হেল্প করব। তো বা আপনি আপনার আশেপাশে কোনো কম্পিউটার দোকানে গেলেও আপনি এই যে অনলাইনে আবেদনটা করতে পারেন। তো অনলাইনে আবেদন করার পর আপনাকে পেমেন্ট করতে হবে। আপনাকে ওখানে দেখবেন যে একটা পেমেন্ট অ্যামাউন্ট আছে, আপনি অ্যামাউন্ট অনুযায়ী পেমেন্টটা করে দেবেন। পেমেন্ট করার পর এখন আপনার এখানে কাজ হবে কি, আপনাকে এগুলো কালেক্ট করতে হবে। কালেক্ট হচ্ছে, প্রথম কথা হচ্ছে আপনার আবেদনের যে কপিটা আছে, আপনি আবেদন করেছেন ওই আবেদনের কপিটা, তারপর হচ্ছে সামারি, আপনার আবেদনটা সামারি আছে ওটা কালেক্ট করতে হবে। আর 3 নাম্বার হচ্ছে ভাই ব্রাদার, আপনি যে পেমেন্ট করেছেন বা আপনি যে টাকা জমা দিয়েছেন, আপনার ওইটা একটা রসিদ, মানে পেমেন্টের একটা রসিদ, এটা প্রিন্ট করে আপনি নিতে হবে। ঠিক আছে, আপনার এগুলো কালেক্ট করা সম্পূর্ণ হয়ে গেছে। এখন তারপর আপনার কী কাজ হবে? তারপর হচ্ছে, আপনার যদি 18 বছরের বেশি হয়ে থাকে তাহলে আপনার অবশ্যই জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ড আছে, আপনার এনআইডি কার্ড লাগবে। আর এনআইডি কার্ড আপনার বাধ্যতামূলকই লাগবে। যাদের এনআইডি কার্ড এখনও আসে নাই বা বয়স 19 বছর হয়েছে, তারা অনলাইন জন্ম নিবন্ধন কপি দিয়েও করতে পারবেন। তো এটা সাবজেক্ট শেষ। এখন তারপর হচ্ছে আপনাকে কী করতে হবে? তারপর হচ্ছে, আপনি যদি কোনো বর্তমানে মানে বিদেশ যাওয়ার আগে আপনি কোন পেশায় আছেন, আপনি যদি বেকার হয়ে থাকেন তাহলে আপনার অবশ্যই একটা বেকার সনদপত্র লাগবে। এটা আপনি আপনার ইউনিয়নের বা আপনার যদি কাউন্সিল বা আপনার যদি মূল হচ্ছে আপনারা সিটি কর্পোরেশন, আপনি ওখান থেকে নিতে পারবেন, সমস্যা নেই। তারপর হচ্ছে আপনি বর্তমানে কি করছেন? আপনি যদি জব করেন, আপনার একটা বেসরকারি চাকরি করলে আপনার কি, তখন আপনি ওই যে আপনার বেসরকারি কোম্পানির জব আইডি কার্ডটা একটা ফটোকপি করলে হয়ে যাবে। বা আপনি এখন স্টুডেন্ট, তাহলে আপনার স্টুডেন্ট আইডি কার্ডের ফটোকপিটা দিলে হয়ে যাবে। বা আপনি সরকারি চাকরি করলে সেক্ষেত্রে আপনি জিও, এটা আপনার অনেকেই বুঝেন, সরকারি চাকরি যারা করেন ওটা দিলে হয়ে যাবে। আর তারপর হচ্ছে মোটামুটি এই ডকুমেন্টগুলো নিয়ে গেলে আপনি এখন বর্তমান সময়ে খুব সহজে পাসপোর্টটা করে নিতে পারবেন। এটা অবশ্যই আমি বলবো। আর যেটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা হচ্ছে, আপনি অনেকে আমাকে বলেন যে কি ভাই, আমার তো এখন মানে আমার স্থায়ী ঠিকানা হচ্ছে অন্য জায়গায়, অন্য একটা জেলায়, আমি বর্তমান ঠিকানা আমার এখানে। তো বর্তমান ঠিকানা যেখানে হয়, তাহলে আপনি কী করবেন, আপনার ওই যে ইলেকট্রিসিটি বিল আছে, ইলেকট্রিসিটি বিলের একটা কপি দিলে হবে। যেমন আপনি এখন বর্তমানে যেখানে আছেন ওই বাসার একটা ইলেকট্রিসিটি বিলের কপি দিলে হয়ে যাবে। আর তারপর যেটা মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে নাগরিক সনদপত্র। আপনার একটা নাগরিক সনদপত্র লাগবে। আপনার মোটামুটি এই ডকুমেন্টগুলো দিলে আপনি খুব সহজে একটা বর্তমান সময়ে এসে পাসপোর্ট করতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। আর ভাই ব্রাদার, আপনার কোন বিষয়ে ভিডিও চান এটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন।